আমি মনে করি যে একটা বড় জমায়েত যাদবপুর থেকে জমায়েত ডাকা হোক এবং ছাত্র পরিষদ জমায়েত ডাকুক এবং সেই জমায়েত থেকে ঘোষণা করা হোক দিস ইজ আওয়ার লাস্ট রিকোয়েস্ট, আমরা শান্তি চাইছি। কিন্তু যদি এই জিনিস করতে থাকে আমরা তো আর ইউনিভার্সিটিকে বন্ধ করতে পারি না। এই যে ওরা চ্যালেঞ্জ করছে, এই চ্যালেঞ্জ আমরা এক্ষুনি এনে নিতে পারি, করে দিন না সারা বাংলায় ইলেকশন। দেখি না ওরা যে চ্যালেঞ্জ দিচ্ছে, কটা কলেজে ওরা নমিনেশন দিতে পারে, বুথে নমিনেশন দিতে পারে না, কলেজে কোত্থেকে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। মানে একটা কানে কানে কথা বলার পর দুটো কান তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য। রায়টা যে প্রতিবেশী রাষ্ট্রের মতো না হয়, কেন প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে? যারা প্রতিবেশী রাষ্ট্রের মতো করার চেষ্টা করছে, আদালত বিচারালয় তাদের বিচার করুন। কারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার? এত সহজ? ওরা বাংলাদেশ বানিয়ে দেবে আর আমরা বসে থাকবো? এনাফ ইজ এনাফ। আমি এইটুকুনি বলতে পারি, শান্ত পশ্চিমবাংলায় যাদবপুর যে পথে চলছে, এটা বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ কিন্তু গর্জে উঠছে, মেনে নিতে পারছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, সবাই মিলে আমরা সংযম করছি, কিন্তু খুব তাড়াতাড়ি এই সংযম কিন্তু ভেঙে যাবে। পুলিশ পাঠানোর আমি পক্ষে নই। শিক্ষায়তনের মধ্যে গিয়ে পুলিশ আচরণ করবে, লাঠিচার্জ করবে। পুলিশের তো দরকার নেই লাঠিচার্জ করার। একটা করে চড় দিলে তো দ্বিতীয় চড় মারার জায়গা নেই। কটা ছোঁড়া তো 50 থেকে 100। এই যে ধর্মঘট ডেকেছে সারা পশ্চিমবাংলায়, খবর নিন তো কটা পশ্চিমবঙ্গের কটা কলেজে ধর্মঘট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এত নাচা কাঁদা করে এত বড় একটা শূন্য, কংগ্রেস শূন্য। কংগ্রেস, সিপিএম, বিজেপির মধ্যে একটা হয়েছে অ্যাডজাস্টমেন্ট। 26-এর আগে পশ্চিমবঙ্গকে একটা গোলমালে নিয়ে যাও। ইট মাস্ট বি স্টপড। আর দরকার হলে আমি নিজে রাজি আছি, ওই ঠিক যাদবপুরের গেটে আমরা অবস্থান শুরু করতে রাজি আছি, গিয়ে 10 জন বসে যাওয়া, দেখা যাক। দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক। ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাশগুলোকে। ইন্দ্রানুজনা কি ছোড়া, এ কে? ছেলেটির সঙ্গে আরেকজন খুব ভালো পার্টনার হবে, তার নাম রোদ্দুর রায়। ওই রোদ্দুর রায়ের সঙ্গে ওকে একসঙ্গে জড়িয়ে দিন, দেখবেন দুইজনে পাগলার মতো ঘুরে বেড়াবে।